প্রত্যেকটা মানুষের জীবনে হাজারো ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করা দরকার, কারণ নিজের বলতেও কিছু একটা আছে। কখনো কখনো এত ব্যস্ততার মাঝে আমরা নিজেকেই ভুলে যাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আপনাদের মাঝে আবারও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কোনো কিছু করিনি। যেহেতু আমার হাজবেন্ড আগে থেকে প্ল্যান করে রেখেছিল অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কক্সবাজার ঘুরতে যাব। কক্সবাজারে ঘোরাফেরা করে আমরা অ্যানিভার্সারি পালন করব। আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু অনেক লং জার্নি ছিল, যার কারণে আমি তেমন সাজুগুজু করিনি, নর্মাল একটা সুতি কাপড় পরেছিলাম। আমরা সবাই মিলে রেডি হয়ে রওনা হয়ে গেলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে গিয়েছিল আমার হাজবেন্ডের বন্ধুর পরিবার। যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে গেলে একা এনজয় করা যায় না, তাই আমার হাজবেন্ড তার বন্ধুর পরিবারকে সাথে নিয়েছিল। আমরা সবাই রওনা হয়েছিলাম রাত 9:30টার সময়। আমরা রেডি হওয়ার পর আমার হাজবেন্ড ফোন করে বলেছিল তার বন্ধুকে যাতে রেডি থাকে, আমরা যাওয়ার পথে তাদেরকে নিয়ে যাব। যেহেতু অনেক লং জার্নি ছিল, আমরা কেউ খাওয়া দাওয়া করিনি। আমার হাজবেন্ড বলছিল কুমিল্লা যাওয়ার পথে আমরা খাওয়া দাওয়া সেরে নিব। আমি খুব টেনশনে ছিলাম, ভাবছিলাম আমার ছোট মেয়ে আমাকে বিরক্ত করে কিনা। সে আমাকে একটু বিরক্ত করেনি, সে পুরো রাস্তায় ঘুমিয়ে কাটিয়েছিল। যেহেতু আমরা যাওয়ার পথে অনেক অন্ধকার ছিল রাস্তাঘাট, আমার অনেক ভয় লাগছিল, আবার এনজয় করছিলাম। আমার মেয়েরা তো অনেক খুশি, কারণ তারা অনেক দিন ধরে বলছিল কক্সবাজার বেড়াতে যাবে, ঘোরাফেরা করতে যাবে। আসলে সব বাচ্চারাই ঘোরাফেরা করতে খুবই পছন্দ করে, আমার বাচ্চারাও ঘোরাফেরা করতে খুব পছন্দ করে। কেন যেন মনে হচ্ছিল রাস্তা একদম আগাচ্ছে না। আমরা রওনা হয়েছিলাম 9:30 বাজে, গিয়ে পৌঁছেছিলাম প্রায় 8:30 বাজে সকাল। যেহেতু আমার বাচ্চাদের সামনে পরীক্ষা, যার কারণে বেশি দিন ওইখানে কাটাতে পারিনি। আমরা ওইখানে 4 দিন ছিলাম। আমরা এসে পৌঁছে গেলাম কুমিল্লাতে। ওইখানে ছন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এসে আমরা সবাই নেমে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু আমার মেয়েদের অনেক ক্ষুধা লেগেছিল, রাতের বেলা তাড়াহুড়া করে রেডি হয়ে আমরা কোনো খাওয়া দাওয়া করিনি। আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। এই রেস্টুরেন্টে গরুর মাংস নাকি খেতে অনেক মজা, তাই আমরা সবাই মিলে গরুর মাংস আর সাদা ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম। আমার হাজবেন্ড বলছিল চট্টগ্রাম যাওয়ার পথে পানির নিচে রাস্তা, টানেল আমাদেরকে দেখিয়ে নিয়ে যাবে। যেহেতু আমরা এই রাস্তাটা আগে কখনো দেখিনি, যেহেতু আমাদের অন্যদিকে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র টানেল দেখার জন্য আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছিল। যেহেতু টানেল দিয়ে আমাদের কোথাও যাওয়া হয়নি, তাই আমার হাজবেন্ড আমাদেরকে দেখানোর জন্য টানেল দিয়ে যাওয়া হচ্ছিল। প্রায় 5-10 মিনিটের মতো টানেলটা ছিল। পুরো টানেলটা ছিল লাইটিং করা। এই টানেলের ভিতরে মনে হচ্ছিল গাড়ি অটোমেটিক চলছিল। এখানে নাকি নামা নিষেধ, যার কারণে আমরা গাড়ির ভিতর থেকে দেখছিলাম। আসলে যে কোনো জায়গায় লং জার্নির ক্ষেত্রে যেমন আনন্দ লাগে তেমন ক্লান্ত লাগে। কেন যেন মনে হচ্ছিল রাস্তা আগাচ্ছে না। আসলে আমরা ঘরে থাকতে থাকতে এত বোরিং হয়ে যাই, একটু বাহিরে ঘোরাফেরা করলে মনে হয় নিজেকে একটু রিল্যাক্স লাগে। প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ব্যস্ততা আছে, এই ব্যস্ততার মাঝে নিজের জন্য হলেও একটুখানি সময় বের করা দরকার। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, বারবার ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন যেন ঘুম আসছিল না। অনেকেই জার্নির ক্ষেত্রে গাড়িতে নাকি খুব সহজে ঘুম এসে যায়, কিন্তু আমার কেন যেন ঘুম আসে না। পুরো রাস্তাটা দেখতে এমন সুন্দর লাগছিল, লাইটিং করা ছিল, কেন যেন মনে হচ্ছিল রাস্তার মধ্যে পিছিল করে রেখেছিল। পুরো রাত্রে আমাদের জার্নি করে কেটেছিল। বাচ্চারাও একটু একটু ঘুমাচ্ছিল, আবার জাগছিল। এরই মধ্যে সকাল হয়ে যাচ্ছিল, চারদিকে আজান দিচ্ছিল, কিন্তু সকালের রাস্তার চারপাশটা অনেক সুন্দর লাগছিল। আস্তে আস্তে চারপাশ ফর্সা হচ্ছিল। রাস্তার দুই পাশে এত গাছগাছালি ছিল, মনে হচ্ছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভেসে উঠেছে। আসলে আমাদের শহরের পরিবেশের এমন অবস্থা হয়েছে, কোথাও কোনো প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। চারপাশে শুধু বড় বড় দালান কোঠা, প্রাকৃতিক সৌন্দর্য কোথাও দেখা যায় না। এরই মধ্যে মনে হচ্ছিল সূর্য উঁকি দিচ্ছিল। সূর্য ওঠার সাথে সাথে পরিবেশের রূপটা পাল্টে গিয়েছিল। একদিকে রাস্তার দুই পাশে এত গাছগাছালি, উঁচু উঁচু পাহাড়, মাঠগুলোতে দূরে থেকে কুয়াশা দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল। মাঠের মধ্যে গাছগুলোতে কুয়াশা বয়ে চলছিল। আসলে সকালের পরিবেশটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। জার্নি করতে করতে আমরা প্রবেশ করে ফেললাম কক্সবাজারের এরিয়াতে। এদিকের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগছিল, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর ছিল, একটু কোনো জায়গায় ভাঙ্গা ছিল না। আমরা কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। আমরা যে হোটেলে থেকেছিলাম, যেহেতু আমরা ফ্ল্যাট ভাড়া করে নিয়েছিলাম, গিয়ে দেখি ওইখানে ফ্ল্যাট এখনো খালি হয়নি।
প্রায় 11টার দিকে খালি হবে। তাই আমরা ওয়েটিং রুমে রেডি হয়ে ইরানি বিচে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। ওইখানে গিয়ে আমরা কি করেছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওর মধ্যে। আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।